চক্ষু চক্ষু দর্শন, চার চক্ষু নীলাঞ্জন, যার সঙ্গে তোর লাইনছে আমার নামটা মনে মনে কয়েক বুঝলি। চক্ষু চক্ষু দর্শন, চার চক্ষু নীলাঞ্জন, ওর সঙ্গে হরমোর বিহার বন্ধন। তোর কাম হয়ে গেছে, তুই যা। ফৌজকুটু ভাই কিসের গুরু? হ্যাঁ ফৌজকুটু 1000 টাকা দিয়ে 1000 পাঠা খাবো, পাঠার রোগী নিয়ে আয়। কম তোর তো খামায়, হ্যাঁ পাঠার রোগী নিয়ে আয়। হ্যাঁ তুই কি করেছি তারে? তুই নিয়ে আয়, রোগী নিয়ে আয়, রোগী নিয়ে আয়। গোলাপ যাও রে না ধোয়া তোর চোখ না, তুই কম্পিউটার চোখ দেখাইস না, তোকে দেখিনি। কম্পিউটার চোখ দেখাইছে, কম্পিউটার কি চোখ ঠিক করিয়া পারবে নাকি হাত ঠিক করিয়া পারবে? কারেন্টের মতো কাম। পাঠা দিয়া পারব, পাঠা দিলে হবে। তুই বকরে দেখা পুরা মা খিলাবো, মা দিব তো, দিব তো। মাথাটা উঠা, মাথাটা উঠা, মাথাটা উঠা। সামনে দেখা পাচ্ছি, লোকরা দেখছে, চকচক আছে দেখা পাচ্ছি, পাচ্ছি দিদা চাচার দেখা পাচ্ছি, পাচ্ছি তো পাবো, আরো দেখা পাবো। পাটাটা দিব তো, মাথাটা পাট মন্ত্রমান কর দে, আন্দাজ ঘর বন্ধে। শ্মশান ঘাটের মশান 6 ঘাটের কইলে আজ এত তোর আন্দাজুলা নিনু কারিয়া ওট আন্দাজুলা 4 পাট যায়, আন্দাজুলা দক্ষিণ পাট, আন্দাজুলা তুই ধরিস কি চরিস ধর যায়, আন্দাজুলা তুই ভূমিতে পরে যায়, আন্দাজুলা তুই ভূমিতে পরে যায় না। তোর কাম নেই ধর পর, তোর কাম হয়ে গেছে যা। সবই দেখাবে। কোভিড ডাক্তার কম্পিউটার লাগছিল দেখাবো, আবার দেখো চকচকায় দেখা দিল সামনাত কি। হ্যাঁ তো হয়ে গেছে রে, বেলা দিন জানি খাই খাও, আরো খাবো, বেশি বেশি করে খাবো। তুই আরো নিয়ে আয়, রোগী নিয়ে আয়, ওই রাস্তার সাইকেল জেলা যাচ্ছে ওইলাকে নিয়ে আয়, কত সমস্যা আছে নিয়ে আয়। জগন্নাথ থাকিতে তোর চিন্তা কিসের রে? থাম থাম, শান্ত হ, তোর বেচারিটা সিলিকের শাড়ি কিনিবার আছে ঠাকুররা বাজার। মুই সবাই জানো আর শুন, তোর ক্ষেত্র দড়িয়া নেন্দুর পোকামাকড় খাঁচা, তোর ঘরের দুধজন কাছে বিলাইয়া সবাই জানো। টাকা নিয়ে আসিছি কাপলা খোঁজ করে দেখে তো তোর বাড়ির দান করা দিলে মুরগি আছে না, ওটা দিবা হবে।
দেখি আর বেতন দেখলে না আমি কি করি মই হলে ঠাকুর মানুষ হ্যাঁ সন্ন্যাসী মানুষ লক্ষ্মীরে আনে না ঠাকুর ওর কিছু নেই হবে হবে তোর বাড়ি তারও দিটা বড় বড় কদু আছে ওটা দিবা হবে দিন ঠাকুর দিব সব দিন ঠাকুর মারাটা বাপ বারো মালিয়া সরো 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 দৌড়ে নেন কামা কর দু একশো মা লক্ষ্যের খেয়াল গেলা টাকা ডালাঙ্গল দিগলি সাবাদানে বড় বড় শেষ আমার দানে আল মাল তোমার দানে বড় বড় চাউল কাম খাম করে আয় কাম খাম করে আয় সবার দানে বড় বড় চাউল হাজারি না কচুর প্রতি হাজারি না কচুর প্রতি আয় লক্ষ্মী আয় আমার মেদি ধম ধম তোমার তারা ওটাই যা তো কাম যা তুই যা টাকা তো ফিরে দিও কাল কাম হয়নি টাকা হান্নার আর দেবে আর হবে নগদে নগদে 5 টাকা দিয়ে দিন ওই খালি দেখো পাঠা নিয়ে আসি যেমন জগেন 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 মাহাতের কাম এনামে ঠিক আছে খোঁজ করে আর কই না বেলা তো গড়ায় আসি শরীরটাও বিষ হয়ে যাবো ইস একটু চিপে দিব নাকি শরীরটা বলে বিষ হয়ে যায় দেখো কেটলা টাকা হই দেখো এই আরাম মুখা রাখিছি মেলা টাকা হ্যাঁ ভাই ধর তুই এই 20 টাকা নিয়ে যা খাইস 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 যাইস যা যা তুই যাবো কালি সকালবেলা আসিস কোন কামে করে না মন্ত্রায় কামে করে না খালি রোগীলাক নিয়ে আসি এলাকা বা পাওয়া যায় হ্যাঁ কেতে দিন তো এলাকা কালি সকালবেলা আসিব শরীরটা 20 হয়ে গেছে গে মেলা টাকা হয়ে যায় 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা টাকায় তো টাকা মেলা টাকা মুই হচ্ছে শুনিল কালের বলকা সিনেমাটা নাকি ঠাকুরকার এই তো একখান থেকে তো 2টা ছবি নাকি যে মেলা দিন তো সিনেমা দেখো যাও দেখিয়ে আসু তোমার কি কেউ যাবেন যাবেন তো চলো নি যাবেন তো আমি হ্যাঁ গেল এই সুযোগে এখন কবিতা কই ক্লাস 2 পর্যন্ত শিখেছি তো কবিতা এখন কই তাইলে আম পাতা জরা জরা মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে সাথী সরে তারা আসছে আমার পাগলা বাবা কিতা আবার কবিতা কোন কবিতা কইছি না কবিতা কইছি কবিতা এমন ঠকে মোর মান ইজ্জত শেষ করে দিবে মোর একটা ইজ্জত আছে ঢাকাটা কি রে এটা কি 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 তুই তো টু ফেল রে ক্লাস 3 মাস থেকে কবিতা কাজ শুরু নাই আমরা তখন জড়া জড়া শুরু কবিতা ওইটা কি কবিতা হইবে কি ওটা তো ছড়া কবিতা কিতে কবিতা কি তোমরা কখন কবিতা কি তোমরা তো শিক্ষিত শিক্ষিত লোক লাগছেন কবিতা কি বারে ঘুমাচ্ছে নি এবার তো টুবে লেগেছে রে না কবিতায় করবো পারে না তুই শুনাম কবিতা শুনবি কেমন তুই কিন্তু ক্লাস 2 পর্যন্ত করেছিল বাপটার পালিত পাঞ্জা কোনদিন পেটাটাকে কেসে জুতা দেখালো পিকে বাবা এরা সালাবো ঢাকাটা যাচ্ছি না আরাম আজ করে জিনিসটার প্রোগ্রামটা দেখি এবার বলে না খালি সেলফি তুলিল এর বলে এটা চিংড়ি পছন্দ হয়েছে ওর বলে ওটা চিংড়ি পছন্দ হয়েছে হাসানটা বিয়া করছে ওর মেয়েরা বলে ওর পছন্দ হয়েছে পছন্দ করে বেটা ভালো লাগে পারে বেহাতে চিংড়িটা পছন্দ করবো হবে আর বলে কবিতা কইল এগুলা যে কিতায় জন্ম দিছিল
আমার মারাও মরে গেছে। এলা তোমার তো কইয়া পালেনি কবিতা কি, তোমার কবিতা শুনবেন কি শুনবেন? মেয়ে কইন না অন্য কাউ কইবে? আমার কয়েছে ওলা কবিতা কইবে আমার দিশে গর্ব আর দিন সে পাইছে রুনু রুনু ওকে রেডিও তো দেখাচ্ছে। আর রুনু এ মাই রুনু আকুন ডেকে আয় আয় কি বলে কবিতা কইব? কবিতা কি গে কি কয়ে দেখি? জন্মদিন কাজ যে তোমার জন্মদিন তোমাকে উইশ করে বলি তোমার তো ডাকাত পাইতেন হ্যাপি বার্থডে টু ইউ। কইলাম তুই এলা কবিতা কয় শুনেছু? শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালি ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দ আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিল সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন, মন থেকে বলতেন, দেখো একদিন এদেশের মানুষ ঠিকই খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুপুর মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা বলতে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুবই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ। কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ তুলতে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। কালই আমি ফেরার পথে
একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি। তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, 2 কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বাড়ি, সেই বেলকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকা? তোর বাবা যে দিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের উপরে পড়ে কাঁদছিলি হাপুস নয়নে। সদ্য স্বামীহারা আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে কোলে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ 1 শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আজ 1 শ্রাবণ, আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে তুই রাত্রে আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি এখানে, এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। তোমার সঙ্গে সেলফি তুলে দিবি, ওর তো পছন্দ হচ্ছে, দেখা করে। ঢাকা ভাবছিলি মেয়া বিয়া করবো? কি কথা দেখো যে তোমার এরকম টাকা হন আমি শহরে বেরিয়েছি বিয়া করবে না, বাবা হবে নি। বা শুন ওলা ঢাকাতে বেরিয়েছ বিয়া করা লেগেলে বাইরে কাঁচা লেগে গেলা, বিয়া করছে না, ওর মেয়েরা বাড়িতে গেলে বাড়িতে ঝগড়া করছে, ঝগড়া করছে, ঝগড়া করছে। বুঝেছে ওইটাই তো, খালি ঢাকাত রংধন করে বেড়াচ্ছে। আমরা কেউ গরিব মানুষ, গ্রামের কামাল কিষান মানুষ, আমার এলা তুলে দিবা। আবার একটা সেলফি তুলিব তো দিব, সেলফি পিছনে যায় তুলি। তুই বিয়া করবি আর বলি কিন্তু ঢাকা শহরে বেড়িছ, বিয়া করলে বাড়িটা যায় যে কাঁচাল করছে। ঠাকুর গাড়া প্রত্যেকটা বাড়ির কাঁচাল হতে মানুষ মুইটা জানো। তোমার আল্লাহ তো খালি রং ঢং, তোমার আল্লাহ করলে জানেন আজের ডিউসেন্টে একটা নাটক বানাইছে, ওই যে ঢাকাতে বেছে আমি বিয়া করে লাগাইছে। আজ যে কাঁচাল আর কাঁচাল এলাই দেখা পাবো, তুই দেখি এলাই দেখিব। শেষে কিন্তু সেলফি তুলি।
ইয়ার খালি সেলফি চল আয় দেখেছি কি